শঙ্কাকে সত্যি করে এবার গাজায় মানবিক সহায়তা বহনকারী জাহাজ ম্যাডলিনে আগ্রাসন চালালো ইসরায়েল। সোমবার স্থানীয় সময় ভোররাত 1টার দিকে 4টি স্পিডবোটে করে জাহাজটি দখলে নেয় ইসরায়েলি সেনারা। অথচ তখনও জাহাজটির অবস্থান ছিল গাজা উপকূল থেকে 160 কিলোমিটার দূরে আন্তর্জাতিক সমুদ্র সীমায়। ভিডিও ফুটেজে দেখা যায় ম্যাডলিন দখলের পরই সব আরোহীর মুঠোফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয় সমুদ্রে। এরপরই বিচ্ছিন্ন হয়ে যায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। জাহাজটিতে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 আরোহী ছিলেন। এক ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ জানান তাদের অপহরণ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তাদের মুক্তির জন্য সুইডিশ সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। We have been intercepted and kidnapped in international waters by the Israeli occupational forces or forces that support Israel. I urge all my friends, family and comrades to put pressure on the Swedish government to release me and the others as soon as possible. ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আরোহীদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এক টুইট বার্তায় দাবি করা হয় জনপ্রিয়তা অর্জনের জন্য মিডিয়াকে উস্কে দিতে গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছিল গ্রেটা ও তার দল। আশদোদ বন্দরে ম্যাডলিনের 12 আরোহীকে জোরপূর্বক 7 অক্টোবর হামাসের হামলায় 43 মিনিটের প্রামাণ্য চিত্র দেখানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। অবিলম্বে আটককৃতদের মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিস, কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। গেল 1 জুন ইতালি থেকে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ ম্যাডলিন। নাফি আরমান মনন, এখন বিশ্ব।